লাল যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের ভেতরে যজ্ঞ হয়, আর এটাই হচ্ছে মূল মন্দির যেখানে মা নয়না দেবী রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে চলেছি 51 সতীপীঠের একটি, যা হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুরে অবস্থিত। এখানে মায়ের 51 খণ্ডের এক খণ্ড চক্ষু এইখানে পড়েছিল, তাই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে চোখ মন্দির বা নয়নাদেবী মন্দির। চলুন বন্ধুরা, তাহলে আজকের এই মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিই এবং আমি দর্শন করব এবং আমার সাথে সাথে আমি দর্শন করাবো আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে। দেবী মন্দিরে যাওয়ার জন্য যে রোপওয়ে সেন্টারটা যেখান থেকে শুরু হয়, আমাদের বাস ঠিক সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। এইখানে বাস আমাদের নামিয়ে দিয়েছে, আর এই পথে সামনের দিকে এগিয়ে গেলেই সামনে রোপওয়ে পড়বে। নয়নাদেবী মন্দির যাওয়ার জন্য এখানে দুটো বাস স্ট্যান্ড রয়েছে, বাস দাঁড়িয়ে রয়েছে। এটা একটা বাস স্ট্যান্ড। যদি আপনারা এখানে নামেন তাহলে আপনাদেরকে রোপওয়ে হয়ে যেতে হবে। এই বাস স্ট্যান্ড থেকে রোপওয়ের ডিস্টেন্স 1 কিলোমিটার। আর যদি এই রাস্তা হয়ে যান তাহলে আপনাদেরকে উপরে ছেড়ে দেবে, যেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে নয়নাদেবী। আর আমরা যে হোটেলে রয়েছে সেই হোটেলের সামনের এই ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার বড় বাস। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। আমরা রুমে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি, আর বাস এখানেই আমাদের দাঁড় করিয়ে দিয়েছিল। আর এই পথেই আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা রোপওয়ে ধরবো। আর এই বাস স্ট্যান্ড থেকে রোপওয়ে পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 কিলোমিটার। পায়ে হেঁটে মাত্র 10 মিনিট সময় লেগেছে, আর আমরা এসে পৌঁছেছি রোপওয়ে সেন্টারের ঠিক সামনে। এই সিঁড়ি হয়ে আমরা উপরে উঠবো। উঠে আসবেন আপনারা, এখানে লেখা আছে ওয়ে টু টিকিট কাউন্টার অ্যান্ড রোপওয়ে। তো এই রাস্তা হয়ে এই সিঁড়ি ভেঙে আপনাদেরকে উপরে উঠতে হবে। এই রোপওয়ের রেট হচ্ছে যাওয়া আসার জন্য 185 টাকা, আর যদি শুধু যেতে চান তাহলে 130 টাকা ভাড়া। তো আমি বলবো যদি আপনারা আসেন তাহলে যদি রোপওয়ে চড়ার ইচ্ছা থাকে তাহলে আপ ডাউন টিকিট একসঙ্গে করে নেবেন, রেট পড়বে 185 টাকা। আর এই রোপওয়ে ওপেনিং টাইম, অর্থাৎ স্ক্রিনের উপর রোপওয়ে ওপেনিং টাইম এবং ক্লোজ টাইম দিয়ে দিলাম। মাস ওয়াইজ ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম চেঞ্জ হয়, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, দেখে তারপরেই যাবেন রোপওয়ে ধরতে। এটা হচ্ছে রোপওয়ের কাউন্টার, টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটা হয়ে গেলে তারপরে আপনাদেরকে এই সিঁড়ি হয়ে উপরে উঠতে হবে। এই দেখুন কিভাবে এন্ট্রি করছে, দেখো এখানে রোপওয়ে রয়েছে, এই রোপওয়েতে বসতে হবে। খুব একটা ভিড় নেই, সেই জন্য রোপওয়ে বন্ধ আছে। আর এখানে আসতে হলে কী কী করবেন আর কী কী করবেন না সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই দেখুন, এই একটা কেবিনে 4 জন করে বসবে। আর এই রোপওয়ে সর্বপ্রথম শুরু হয়েছিল 1997 সালের 30শে জুলাই। এই রোপওয়েতে মোট 24টি কেবিন রয়েছে, আর এই নিচ থেকে উপর পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। আর উপর থেকে যে ভিউটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে নিচের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আর সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকটা হচ্ছে গোবিন্দ সাগর হ্রদ। এই হ্রদে কিন্তু বোটিংও হয়। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা এই হ্রদে বোটিং করতে পারেন। এখন আমরা ক্রমশ উপরের দিকেই উঠছি, কি সুন্দর লাগছে। উপরে কিন্তু একটা টাওয়ার রয়েছে, কোন সিমের টাওয়ার উপরে ভালো রয়েছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেব উপরে উঠে গিয়ে। এখনো পর্যন্ত জিওর তো এখানে 5G আমি লক্ষ্য করছি, এয়ারটেলটা আছে কেমন সেটাও জানাবো। 4 মিনিটে আমরা উপরে চলে এসেছি। আর যে সকল দর্শনার্থীরা গাড়িতে হয়ে আপনাদেরকে কিন্তু গাড়ি বা ক্যাব এইখানে ছেড়ে দেবে। এখান থেকে হেঁটে উপরে যেতে হবে মায়ের দর্শনের জন্য। রোপওয়েতে হয়ে এলাম, আর মায়ের দর্শনের জন্য যেতে হবে এই রাস্তা। এখানে লেখাই আছে মন্দির জানে কা রাস্তা।
এখানে আপনারা টয়লেট, ক্লক রুম উপরেও পেয়ে যাবেন। আর মায়ের পুজো দেওয়ার জন্য যে সকল প্রসাদ, সব প্রসাদ কিন্তু এখানে রয়েছে। এই রাস্তায় যখন আপনারা যাবেন তখন রাস্তার দুই ধারে দেখতে পাবেন প্রচুর দোকান। মাকে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র রয়েছে, এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন, বা আরও সামনে গেলে আরও অনেক দোকান আপনারা দেখতে পাবেন। এই নয়নাদেবী মন্দির হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার শিবালিক পর্বতমালার অবস্থিত, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত এবং গোবিন্দ সাগর হ্রদের ঠিক পাশেই রয়েছে এই নয়নাদেবীর মন্দির। এই যে চোখ নেত্র, মায়ের নেত্র এখানে পড়েছিল, তাই আমি ভাবলাম মায়ের চোখ দিয়ে পুজোটা দেবো। চলুন উপরে যাই, মায়ের দর্শন করি। এখানে 51 সতীপীঠের একটি সতীপীঠ। যখন শিব মায়ের দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন, তখন বিষ্ণুর যে সুদর্শন চক্র, সেই চক্র মায়ের 51টি বিভক্ত হয়েছিলেন। সেই 51 ভাগের একটি চোখ এখানে পড়েছিল। সেই থেকেই এই মন্দিরটার নাম হয়েছে চোখ মন্দির বা নয়নাদেবী মন্দির। এই যে আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। কষ্ট ভুলে এবার মায়ের সাথে দেখা করতে যাব। মায়ের সাথে আমি দেখা করব এবং আপনাদেরকেও দর্শন করাবো এই নয়নাদেবী মায়ের। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, जय माताजी, 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 जय माताजी। খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম, ঠেলাঠেলি নেই। আজ একটি বিশেষ দিন, কৌশিকী অমাবস্যা, অলরেডি সময় শুরু হয়ে গেছে। আর আমরা এখন দর্শন করলাম, সময় হয়েছে 12:34 দুপুর। আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম এবং আমাদের যে সাথীরা এসেছিল, বন্ধুরা, সবাই খুব সুন্দরভাবে ভালো করে দর্শন করেছে মা নয়না দেবীর। এখানে হাবান অর্থাৎ যজ্ঞ হয়, এই ঠিক লাল যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের ভেতরে যজ্ঞ হয়। আর এটাই হচ্ছে মূল মন্দির, যেখানে মা নয়না দেবী রয়েছে। মা নয়না দেবীর ডান দিকে রয়েছে গণেশ এবং বাম দিকে রয়েছে কালী। আর মন্দিরের সামনেই একদম রয়েছে দুটি সিংহ। এখন আপনারা যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা তৈরি হয়েছিল 1883 সালে, কিন্তু এর যে মূল মন্দির ছিল সেটা ছিল 1880 সালে তৈরি হয়েছিল। 1880 সালে ভূমিধসের ফলে এর যে মূল মন্দিরটা সেটা ভেঙে গেছিল। এখানকার লোকাল মানুষের বিশ্বাস এবং ভালোবাসার জোরে এই মন্দিরটা আবার তৈরি করা হয়েছে 1883 খ্রিস্টাব্দে। আজ কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যার তিথিতে আমি আছি এখন হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার 51 সতীপীঠের অন্যতম নয়না দেবী মায়ের মন্দিরে। খুব ভালো লাগছে আজকে, কারণ 51 সতীপীঠের অন্যতম কৌশিকী অমাবস্যার দিনে এইরকম মন্দিরে আমি পুজো দিতে পারবো, আগে কখনো ভাবিনি। তাই খুব ভালো লাগছে। শুধু আমি নয়, আমার সাথে আমার বন্ধু হৃদয় রয়েছে, আরও বন্ধুরা ছিল, ওরা বাইরের দিকে বেরিয়ে গেছে। আর এই দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে। আর প্রচুর ভিড় হয়েছিল, খুব সুন্দরভাবে দর্শন করেছি, আমি করেছি, আমার সাথে যারা ছিল, আজকে যত মানুষ এখানে এসেছে মায়ের দর্শন করতে, সকলেই খুব সুন্দরভাবে দর্শন করেছে। আর এই যে পিপল গাছটা দেখছেন, অশ্বত্থ গাছ, কয়েক শত শত বছর ধরে এই গাছটা এখানে এক প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া
এই রোপওয়ে করে আমরা নিচে নামবো, আর এই উপর থেকে শুধু ভিউটা দেখো। আর কে কে এই জায়গা থেকে ঘুরে গেছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানাবেন। নয়না দেবী দর্শন করে আমরা আবারও চলে এসেছি এই রোপওয়ে সেন্টারে। এই যে আমাদের সকলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জয় মাতাজি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এর পরের ভিডিও নিয়ে আসতে চলেছি 51 সতীপীঠের অন্যতম জ্বালাজি সতীপীঠ।